আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবাইতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকে সারাদিন আমার নানার বাড়িতে একটা ট্রিপ আছে, আমাদের ডে ট্রিপ। তো সেখানেই রওনা দিয়েছি। তো আমরা অলরেডি চারিগ্রাম পৌঁছে গেছি। তো আমার নানার বাড়ি চারিগ্রাম, তো সেটা আমার ভিডিও যারা দেখেন তারা তো সবাই অলরেডি জানেন। তো আমরা অলরেডি সিঙ্গার পৌঁছে গেছি। তো এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো চারিগ্রামে যাচ্ছি। আর এই যে রাস্তা, চারিগ্রামের যে রাস্তা, তো সেই রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো এই যে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। তো এটা হচ্ছে কবরস্থান। তো এই কবরস্থানে আমার নানু, মামা, তো আমার অনেক পরিবারের আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছে চিরনিদ্রায়। তো এই কবরস্থানটা পার হয়ে আরেকটু সামনে গেলেই আমার নানার বাড়ি। তো আমরা অলরেডি নানার বাড়িতে ঢুকে পড়েছি। তো ঢুকেই দেখলাম আমার খালুর এ নাস্তা করতেছে। তো আজকে সকালের নাস্তা এখানে ছিল চিতই পিঠা, মুরগির মাংস, সাথে ছিল পাটিসাপটা পিঠা। তো আজকে আমার যে কিছুদিন আগে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে, তো খালাতো বোন আর বাকি অনেক আত্মীয় স্বজন সবাই মিলে তাদের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম করেছে। তো সেই প্রোগ্রামেই আমরা এসেছি চারিগ্রামে, ডে ট্রিপ আমাদের এটা। তো এই যে এখানে পিঠা বানাচ্ছে মাটির চুলায়, আর এই যে এখানে গ্যাসের চুলা সিলিন্ডার বসিয়ে নিয়েছে। তো এখানে চিতই পিঠা বানাচ্ছে। তো সকাল থেকেই চিতই পিঠার আয়োজন চলতেছে, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে। তো সকালের নাস্তা এখানেই সবাই করবে, তো এই জন্য এখানে চিতই পিঠা বানাচ্ছে। আর এই যে এখানে প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য। আর আমাদের রান্নাঘরের পাশে এই যে এখানে রান্না বান্নার আয়োজন চলছে, দুপুরের রান্নার আয়োজন। তো কাচ্চি বিরিয়ানি রান্না করবে। তো এখানে সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তো এটাও বসিয়ে দিবে। আর এই যে এখানে প্যান্ডেলের ভিতরটা উপর থেকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা করেছে, মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি আমরা। তো এই যে এখন অনেক আত্মীয় এসে পড়েছে, অনেক আত্মীয় স্বজন এসেছে। অনেকে এখনো বাকি আছে সকালের নাস্তা, অনেকেই করবে না। তো যারা যারা সকালে এসেছে, তো সবাই মিলে আমরা এখানে টেবিলে বসে নাস্তা করতেছিলাম। আর নাস্তা করা হয়ে গেছে, এরপর এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি। আর ওই যেখানে রান্না হচ্ছে, তো সেখানে বসে বসে দেখতেছিলাম। আর এই যে পাশটাতে আমাদের রান্নাঘর একটা, আর ওই যে ওইখানে প্যান্ডেল হচ্ছে। তো সকালে নাস্তা করার পরে এরপর সবাই এই সামনের সাইডে সবাই একটু বসে আড্ডা দিচ্ছিল। তো এই যে আমাদের এই সামনের মাঠটার মধ্যে সুন্দরভাবে বসার জন্য ছাউনির মতো আর করেছে। আর সাইডে হচ্ছে চেয়ারও দিয়েছে, চেয়ার দিয়ে সবাই বসে বেঞ্চের মতো বসিয়েছে। আর এই যে চারপাশ দিয়ে মাঠটাকে ঘিরে রেখেছে গাছ দিয়ে, আর নিচে কিন্তু ঘাস লাগানো আছে। তো যাই হোক, এই যে এখন দুপুরের খাবার দাওয়ারটার সময়। তো আমরা টেবিলে বসে পড়েছি, তো অপেক্ষা করতেছি খাবার সার্ভ করবে কখন। তো এই যে খাবার সার্ভ করে দিয়েছে। তো আজকে ছিল দুপুরের খাবারে ছিল কাচ্চি বিরিয়ানি, সাথে সালাদ ছিল। আর কাচ্চি বিরিয়ানির মধ্যে তো আলু না হলে বসে আমার চলে না। তো এখানে আমি একটা আলু নিয়ে নিলাম, আর সাথে যে সালাদ নিয়ে নিয়েছি। আর ছিল কোক। আর সবাই খাবার পরিবেশন করতেছিল, আর অলরেডি সবাই খেতেও বসে পড়েছে। আর ওই পাশে নতুন জামাই খেতে বসেছে তার আত্মীয় স্বজন নিয়ে। আর এদিকে আমরা বসেছি সবাই খাবার দাবার খাচ্ছি। তো দুপুরের খাওয়া হয়ে গেছে। তো এরপর সবাই আবার এই মাঠটার মধ্যে বসে গল্প করতেছিল, যারা মুরব্বী আছে তারা এই পাশে, আর আমরা মেয়েরাও ওই পাশে বসেছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমাদের পিচ ফল গাছটা, আর এই পিচ ফল গাছটা কিন্তু অনেক বড়। পিচ ফল খেতে কিন্তু খুবই মিষ্টি এই মামার বাড়ির গাছের। আর এই যে এখানে এখনও কিছু কিছু লোক ওরা খাওয়া দাওয়া করতেছে। তো গ্রামের কিছু মানুষ দাওয়াত দিয়েছিল, তো তারা খাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এরপর আমরা আরেকটা বাড়ি আছে, তো সেখানে আসলাম। তো এখানে যে পেয়ারা গাছ, তো এখানে পেয়ারা গাছ থেকে পেয়ারা, লাল পেয়ারা, তো পেয়ারা পাড়তেছিল। তো গাছে পেয়ারা নাই আসলে, তো পেয়ারা আসছে কিনা তো সেটাই দেখতেছিলাম। তো যাই হোক, সেখান থেকে এসেছি। এখন এই যে একটু রসমালাই নিয়ে বসলাম। তো এখন এই রসমালাইটা খাবো। তো রসমালাইটা আসলে ফ্রিজে রাখার কারণে জমে গেছে, যেহেতু এখন গ্রামে ঠান্ডা কিন্তু, তো জমে জমে গেছে। তবে খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল।
তো এরপর আমরা সব আত্মীয় স্বজন মোটামুটি চলে গেছে। তো এরপর আমরা ভাই বোনেরা একটু ঘুরতে বের হয়েছি, তো গ্রামে নদীতে যাব। তো আমরা সেইখানেই যাচ্ছি। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা নদী আছে, আর ওই যে মাঠ, ফসলের মাঠ, হলুদ হয়ে আছে, ওইখানে সর্ষে হয় অনেক। আর একদম কিন্তু পড়ন্ত বিকেল। তো আমরা সবাই যাচ্ছি কাজিনেরা মিলে নদীর পাড়ে। তো এই যে আমরা চলে এসেছি। তো এই যে দেখুন সূর্যটা কিন্তু একদম ডুবু ডুবু আছে, ডুবে যাবে আর একটু পরেই। তো আমরা নদীর পাড়ে এসে পড়েছি, আর এটা হচ্ছে কালীগঙ্গা নদী। তো আমরা কাজিনরা সবাই মিলে যে নদীর পাড়ে যাচ্ছি এখন। তো অনেক, যেহেতু পানি শুকিয়ে গেছে তো অনেকটা নিচে নেমে গেছে। তো এখানে আসার পরে যে দেখলাম এখানে সরিষা ভাঙাচ্ছে, মানে সরিষা পিটাচ্ছে, সরিষা তুলে এখন যেখানে যে হলুদ, এটা হচ্ছে হলুদ সরিষা, তো সেই দানাগুলো বের করতেছে। তো আসলে এইটা প্রথম দেখলাম আমি, সরিষার দানা কিভাবে বের করে। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। তো এই যে হলুদ সরিষা, তো এইভাবে করে পিটিয়ে পিটিয়ে হলুদ সরিষাগুলোকে বের করে নিচ্ছে এই দিদি। তো ওই যে আমরা একদম নদীর কাছাকাছি চলে এসেছি, আর ওই যে দেখুন সূর্যটা কিন্তু একদম ডুবন্ত অবস্থায় আছে, ডুবু ডুবু অবস্থায়। আর এটা হচ্ছে আমাদের সেই কালীগঙ্গা নদী, আমাদের মানিকগঞ্জের চারিগ্রামের কালীগঙ্গা নদী। তো আর যেহেতু নদীর কাছাকাছি এসেছি, আসলে নদীতে পা ভেজাবো না তো সেটা তো হতে পারে না। তো আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমি নদীর কাছে গেলে অবশ্যই পাটা ভিজাবো, পানির কাছাকাছি গেলে আমার পা ভিজাতেই হবে। তো আমি চেষ্টা করতেছিলাম একদম নিচের দিকে নামার জন্য, তো চেষ্টা সফলও হয়েছে। তো এই যে একদম নিচের দিকে নেমে এসেছি, আর যেহেতু নদীর কাছাকাছি এসেছি এখন পা ভিজাচ্ছি। আর এই যে দেখুন পানিটা কিন্তু মানে মাটিটা কিন্তু একদম নরম, পা ডোবালেই কিন্তু এই যে দেখুন ডেবে ডেবে যাচ্ছিল, যার কারণে আসলে খুব বেশি যেতে পারিনি, অল্প সময় পানিতে পা ভিজাচ্ছিলাম। আর পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল, যেহেতু এখন শীতের সিজন। শীত কিন্তু আমাদের ঢাকাতে না থাকলেও গ্রামে কিন্তু এখনও শীত আছে, সন্ধ্যার পর থেকে কিন্তু অনেক ঠান্ডা পড়ে। তো যাই হোক, এই যে আমরা নদীতে ঘুরে তারপর এখন বাড়িতে গিয়েছিলাম, তারপর রওনা দিয়েছি সন্ধ্যার পরে, মাগরিবের পরে। তো আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি। তো আমাদের আজকের এই ডে ট্রিপটা আপনাদের কেমন লাগলো তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।